ইসরায়েল কেন ফিলিস্তিনের উপর এত আক্রমণ চালাচ্ছে? ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের শিকড় বহু দশক পুরনো। এই সংঘাত মূলত জমি, রাজনৈতিক কর্তৃত্ব, ধর্মীয় ভাবাবেগ এবং জাতিগত পরিচয় ঘিরে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠান হওয়ার পর থেকেই এই অঞ্চলে আরব ও ইহুদি জনগণের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। তখন থেকেই বহু ফিলিস্তিন ব্যস্ত হন এবং তা থেকে শুরু হয় দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব। বর্তমান পরিস্থিতির কারণগুলো: গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস। গাজা ও অঞ্চল ফিলিস্তিনের একটি অংশ, যা বর্তমানে হামাস নামে একটি রাজনৈতিক ও সামরিক দল নিয়ন্ত্রণ করে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো হামাসকে একটি সাহসী সংগঠন হিসেবে বিবেচনা করে। হামাসের সঙ্গে ইসরায়েলের বহুবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রকেট হামলা ও প্রতিক্রিয়া: প্রায় গাজা থেকে ইসরায়েল রকেট নিক্ষেপ করা হয়, যার প্রতিক্রিয়া ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়। ইসরায়েল বলে যে তাদের সব হামলা মূলত আত্মরক্ষার অংশ। জমি দখল ও বসতি স্থাপন: ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি তৈরি করে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়। এসব জমি দখল ও বসতি স্থাপন ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষোভ তৈরি হয় এবং সংঘর্ষের সৃষ্টি করে। ধর্মীয় স্থান নিয়ে উত্তেজনা: জেরুজালেম শহরে ধর্মীয় স্থানীয় ইহুদি, মুসলিম এবং খ্রিস্টানদের কাছে পবিত্র, বিশেষ করে আল আকসাস মসজিদ চত্বরে নিয়মিত উত্তেজনা তৈরি হয়, যা বড় সংগঠনের রূপ নিতে পারে। রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক সমর্থন: ইসরায়েল প্রায়শই যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিম দেশের সমর্থন পায়, যা তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। অন্যদিকে ফিলিস্তিনের দুর্বল রাজনৈতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে ভাঙা কূটনৈতিক সম্পর্কে তাদের অবস্থান দুর্বল করে রেখেছে। এই সংঘাতের একমাত্র সমাধান হতে পারে ন্যায্যতা ও শান্তিপূর্ণ সমঝোতার ভিত্তিতে দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে, যেখানে ফিলিস্তিন ও ইসরায়েলিরা নিজ নিজ স্বাধীন ভূখণ্ডে বাস করতে পারে।